এই যে এখানে একটা আর্থিং এর তার আমরা রেখেছি, এটা মেইন এসডিবিতে কানেকশনের জন্য, যেটা মিটার বোর্ড থাকবে। তো এটা আটকে গেল কিসের মধ্যে? তো এসডিবির মেইন মিটার বোর্ডের জন্য আমরা এটা রাখছি, কিন্তু সেটা মেইন কথা না। এই যে আর্থিংয়ের যে তারটা আছে, এটা সব ফ্লোরে কানেকশন থাকবে। এটা তামার তার। এটা আমরা 10 ফুটের একটা তামার রড নিচে গাড়ছি, রড থেকে এটাকে আবার উপরের দিকে এটা তার হিসেবে ব্যবহার করা হয়েছে। তারটা আমরা রডের সাথে আটকে দিছি। তো টোটাল এটা মাটির নিচে ফ্লোর থেকে আছে হচ্ছে 20 ফিট। তো এদিক দিয়ে আমরা গ্রুপ কেটে রাখছি, গ্রুপ কেটে উপর দিকে উঠাবো, উঠানোর পরে এদিকে ওই সাইডে পাস করে দিব। তো আর্থিং রডটা ওই পাশে থাকার কথা ছিল, এটা এই পাশে চলে আসছে। তো আমরা গ্রুপ করে এটাকে আবার ওই পাশে যেই জায়গায় থাকার দরকার সেই জায়গায় নিয়ে যাব। ওই পাশে মিটার বোর্ডটা থাকবে, আমি এই পাশে গিয়ে দেখাইলে বুঝতে পারবেন। তো মিটার বোর্ডটা হবে 4 ফুট বাই 4 ফুট স্কোয়ার। চকের দাগ মনে হয় কিছুটা দেখা যাচ্ছে। তো আর্থিংয়ের যে লাইনটা আছে, প্রত্যেকটা ফ্লোরে আর্থিংয়ের লাইনগুলো আসবে, আসার পরে এই আর্থিংয়ের রডের সাথে সবগুলো কানেকশন হয়ে যাবে। যে কটা ফ্লোর থাকবে প্রত্যেকটা ফ্লোরের জন্য একটা একটা মিটার আলাদা থাকবে। তো মিটারের লাইনের জন্য ফেজ আর নিউট্রাল থাকছে, আর আর্থিংয়ের তার যে কটা আর্থিংয়ের তার থাকবে, যতটা ফ্লোর থাকবে সব কটা এসে এটার মধ্যে কানেকশন হয়ে যাবে। তো এখানে মিটার বোর্ডটা বসানো হবে। তো মিটার বোর্ডের পিছন দিয়ে আমরা এই যে আর্থিংয়ের লাইনটা কানেকশন করে দেব। তো আর্থিংয়ের লাইনটা কানেকশন অনেকভাবে করা যায়, আর্থিং এক ধরনের না, আর্থিং 3-4 ধরনের হয়। সেটা বাদ দিলাম, আজকে যে কাজটা করা হচ্ছে সেটাই বলতেছি। তো আর্থিংয়ের রডটা আমরা নিচে যখন পাইলিং করা হয়েছে, আর কি নিচ থেকে কাজটা শুরু করছে, তখন একটা আর্থিং রড এর আমরা মাটির ভিতরে বোরিং করে দিছি। আর আর্থিংয়ের বোরিং আরও বেশি হয়, 30 ফিট, 40 ফিট, 50 ফিট, এটা কল মিস্ত্রি দ্বারা এই বোরিং করা হয়। তো এখানে আমরা 10 ফিটের একটা 3/4 তামার রড মাটির ভিতরে বোরিং করছি। তামার রড থেকে এটা কানেকশন দিয়ে এটা যেই তারটা আছে আমরা এটা উপরের দিকে নিয়ে আসছি। তো এটা পুরোটাই তামার। এটার কালারটা হয়তো একটু ডিসকালার হয়ে গেছে উপরে থাকতে ময়লা আবর্জনায়। আর্থিং রডটা যাতে ভালো থাকে সেজন্য আমরা এটার উপরে দেখতে পাচ্ছেন পাইপ ব্যবহার করছি। একবারে মাটির ভিতর থেকেই পাইপটা চলে আসছে পুরো তারের সাথে। আপনারা চাইলে যারা পল্লী বিদ্যুতের আর্থিংয়ের লাইনের কাজ করেন, আর্থিংয়ের তারটা এভাবে দিতে পারেন। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আর্থিংয়ের রড মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। তো যদি আপনারা এই ধরনের পাইপ ব্যবহার করতে পারেন তাহলে আশা করি ওই সমস্যাটা আর হবে না আপনাদের। তো গ্রুপ কাটার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, ঘুরে আসলে অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এই ধরনের ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন। আর পরবর্তী যেসব আপডেট আসবে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। সবগুলো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।